সমাজে নির্যাতিতাদের সাথী মা, একাল আর সেকাল। একালে সমাজপতিদের গোঁড়া প্রাণহীন কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা প্রায় বিলুপ্ত প্রায়। ওই কালে শ্রী শ্রী মা এদের অত্যাচারের শিকার হয়েছিলেন, কিন্তু তিনি সব বিধি ব্যবস্থা মেনে নেননি। বিধবা হয়েও তিনি মুণ্ডন করেননি। সরু লাল পেরে শাড়ি পরেছেন, হাতে বালা পরেছেন। অম্বুবাচীতে তিনি ভাত ছাড়া লুচি, ফল, মিষ্টি খেয়েছেন এবং অন্য বিধবাদের উদ্বোধনে এনে খাইয়েছেন। জয়রামবাটিতে সমাজপতিরা মাকে জরিমানা করেছেন, এমনকি ভাইদের ভয়ে লুকিয়ে সমাজের নিম্ন শ্রেণীদের দীক্ষা দিয়েছেন। কামারপুকুর ও জয়রামবাটিতে মাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। মায়ের প্রতি অত্যাচার কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমরা খুশি হই যখন দেখি মায়ের বীর ভক্ত ললিত চট্টোপাধ্যায় কলকাতা থেকে জয়রামবাটি গিয়ে ওই অত্যাচারী সমাজপতিদের উচিত শিক্ষা দিয়েছেন। তখন পল্লী গ্রামে গ্রামোফোন বা কলের গান একটি আশ্চর্য বস্তু। ললিতবাবু কলকাতা থেকে গ্রাম্য ফোন নিয়ে ওই গ্রামবাসীদের শুনিয়ে শেষে রিভলভার দিয়ে ভয় দেখিয়ে মায়ের জরিমানার টাকা ফেরত দিতে বাধ্য করেছেন। জয়রামবাটিতে নিষ্ঠুর সমাজপতিদের এক বাল বিধবার প্রতি অত্যাচারের কাহিনী স্বামী শারদেশানন্দ লিখেছেন। জয়রামবাটি গ্রামে একটি বাল বিধবা ছিল, অতি গরিব দুঃখিনী, মজুরি মেহনত করিয়া গতর খাটাইয়া কষ্টে দিন গুজরান করিত। কবে বিবাহ হইয়াছিল, স্বামী কিরূপ, কখন বিধবা হইয়াছে, কিছুই জ্ঞান নাই। যখন একটু বয়স হইল তখন বুঝিল সে বিধবা, তাহার আর বিবাহ হইবে না। সংসার সুখ ভোগে তাহার অধিকার নাই। ভক্তগণের জিনিসপত্রের বোঝা বহিবার জন্য মায়ের বাড়িতে তাহার যাতায়াত আছে। মা স্নেহ মমতা প্রদর্শন করেন। ক্রমে সে পূর্ণ যৌবনা হইল। একটি যুবকের সহিত অবৈধভাবে মিশিবার ফলে ব্যাপার বহুদূর গড়াইল, জানাজানি হইল। হৃদয়হীন সমাজপতিগণ এতকাল এই অনাথার কোনো খোঁজ খবর রাখেন নাই, তাহাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেন নাই। এইবার দুঃখিনীর প্রতি তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়িল। মাতব্বরগণ মিলিয়া যুক্তি পরামর্শ করিলেন। অভাগিনীর গঞ্জনা লাঞ্ছনা চলিল। জয়রামবাটি গ্রামে পল্লীর রীতিনীতি অনুযায়ী এই ব্যাপার লইয়া তুমুল আলোচনা, দলাদলির সূত্রপাত হল। মা সব কথা শুনিয়া সেই অভাগিনী কন্যার ভবিষ্যতের কথা ভাবিয়া অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হইলেন। কিন্তু ভগবানের নিকট প্রার্থনা ভিন্ন তিনি আর কি করিতে পারেন। ভগবানের করুণা হইল। মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান স্থানীয় জমিদার একজন হস্তক্ষেপ করিয়া গোলমাল মিটাইয়া দিলেন। গ্রামে শান্তি হইল। মা শুনিয়া আশ্বস্ত হইলেন, হাঁফ ছাড়িয়া বাঁচিলেন। কয়েকদিন পর তাহার সেই জমিদার সন্তানটি প্রণাম করিতে আসিলে প্রসন্ন চিত্তে তাহাকে স্নেহাশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করিবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।